ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার মুসলমান ভাইরা শোনো, কেন আমি দেরি করলাম, কেন আমার দেরি হইল জানোনি? আমার বাড়ি তো কুফা নগরীতে, কুফা থেকে এখানে আসতে বলে বড় একটা নদী পানি দেওয়া লাগে, দাজলা নদী। ওই নদী পানি না দিলে আমি আসতে পারবো না। অনেক বড় নদী, সাঁতরে পারবা সম্ভব না, কোনোভাবে আমি ওই নদী পাড়ি দিতে পারবো না রে মুসলমান ভাইরা। আমি যখন নদী পাড়ে আসলাম, দেখি নদীর ভিতরে কোনো নৌকা নাই। নৌকা ছাড়া কিভাবে আমি নদী পাড়ি দিব? এটা তো সাধারণ কোনো নদী না, দাজলা নদীর পারে কোনো নৌকা নাই। নৌকা ছাড়া কিভাবে নদী পাড়ি দিব? ওই পারে বৈশা বৈশা নদীর রূপে, ওই বৈশা বৈশা নৌকার অপেক্ষা গুণে নৌকা পাওয়া যায় কিনা, নৌকা দিয়া নদী পার হইম, বখসের ভিতরে আল্লাহকে প্রমাণ করব। কিন্তু আমার সময় চলে যাচ্ছে, নৌকা তো পাই না, নৌকার কোনো দেখা আমার মেলে না, কোনো নৌকা পাইলাম না। অবশেষে আমি তাকে দেখি, নদীর পানে একটা গাছ দেখা যায়। ওই গাছটা নিজে নিজে আমার কাছে চলে আসছে, নিজে নিজে আমার কাছে চলে আসছে। শুধু তাই না, নিজে নিজে গাছটা কেটে গেল, গাছটা ছিঁড়ে গেল, নৌকায় রূপান্তরিত হয়ে গেল। ওই নৌকার উপরে মাঝি ছাড়া দাজলা নদী পাড়ি দিয়ে আমি মজলিসে আসলাম। এ কারণে আমার দেরি হয়ে গেছে, নৌকা নাই, নিজে নিজে গাছ নৌকা হয়ে গেল, এই কারণে আমার দেরি হয়ে গেল। একথা শোনার পরে ইহুদি মুশরিকরা বলে, ইমাম আযম আবু হানিফা ওনার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ সুস্থ মানুষ একথা বলতে পারে না। নৌকা এমনিতে এমনিতে হয়ে যায়, বানানেওয়ালা ছাড়া নৌকা হয়ে যায়। একটা গাছ নিজে নিজে নৌকা হইতে পারে না, নিজে নিজে একটা গাছ নৌকা হইতে পারে না, মাঝি ছাড়া নদী পার হওয়া যায় না। ইমাম আযম আবু হানিফা বলতেছে, গাছটা নিজে নিজে নৌকা হলো, গাছটা মাঝি ছাড়া আমারে নদী পার করে দিল। এটা তো কোনো স্বাভাবিক মানুষের কথা হইতে পারে না। যেই মানুষটা এইরকম একটি পাগলের সংলাপ করে, ওই মানুষের সাথে বহস করা যাবে না। কারণ পৃথিবীর মানুষ জানে একটা নৌকা এমনিতে এমনিতে হইতে পারে না। নৌকার বানানেওয়ালা একজন লোক লাগে, বানানেওয়ালা একজন মানুষ লাগে, বানানেওয়ালা মানুষ ছাড়া নৌকা হইতে পারে না। নৌকাটা তো এমনি এমনি ফাড়ি দেওয়া যায় না, মাঝি লাগে, মাঝি ছাড়া নৌকা পারি হওয়া যায় না, নদী পার হওয়া যায় না। ইমাম আযম আবু হানিফার মাথা নষ্ট হয়ে গেল, ওনার কথা মানা যাবে না। ইমাম আযম আবু হানিফা বললে, ও মুশরিকের দল শুনো, আমার যদি মাথা নষ্ট হয়ে যায় কথা বলার কারণে, সাধারণ একটা নৌকা যদি নিজে নিজে নৌকা না হইতে পারে, তোমরা কি তাকে দেখো না আমার রবের আসমানের দিকে? তোমরা কি জমিনের দিকে তাকে দেখো না? তোমরা পাহাড়ের দিকে তাকে দেখো না? আমার রব পাহাড় বানাইলো, আসমানটা কিভাবে হইল, জমিন কিভাবে হইল, নক্ষত্র রাশি কিভাবে হইল, এত বড় পাহাড়, এত বড় পাহাড় জমিনের উপরে কিভাবে দাঁড়ায় রইছে। একটা নৌকা যদি নিচে নিচে না বানাইতে পারি, ওই বানানেওয়ালা যদি একজন মাঝি হয়, মাঝি ছাড়া যদি নৌকা না হয়, আসমান জমিন এমনিতে এমনিতে হইতে পারে না। নিশ্চয় একজন বানানেওয়ালা আছে, ওই বানানেওয়ালা হলো আমার রব্বে কারীম আল্লাহ। रुखसर से बुर्का का धरा पर्दा उठा दो, रुखसर से बुर्का का धरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सय्यिदी आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यिदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का,
प्यासा हो मुझे शरबती दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरी गली के, जो लोग के कहलाते हैं सग तेरी गली के, इन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, সেই মহিয়ান গরিয়ান মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদিগকে পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসা বসা আলোচনা পড়াশোনার তৌফিক দান করছেন। বিদায় অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে মহান মালিকের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াতে কারিমাতে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রব্বে করিম যদি তৌফিক দান করেন সামান্য টাইমে দু একটি কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম হচ্ছে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমারে হাত দিছি, আমি আল্লাহ তোমারে পা দিছি, আমি আল্লাহ তোমারে চলার শক্তি দিছি। এমন একটা দিন ছিল যেদিন তুমি দুনিয়াতে ছিলে না, তোমার অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ তোমার অস্তিত্ব পৃথিবীতে আনয়ন করছি। পৃথিবীতে তোমাকে দুনিয়াতে পাঠানোর উপরে লালাকা লিসানুন তান্ত্রিক জিহ্বা দিছি, কথা বলতে পারো নাই। লালাকা লিসানুন তান্ত্রিক জিহ্বা দিছি, কথা বলতে পারো নাই। লালাকা ইয়াদুন হাত দিছি, তাফতিশ স্পর্শ করতে পারো নাই। লালাকা রিজলুন তামশি পা দিছি, ওই পা দ্বারা চলার সক্ষমতা আমি আল্লাহ তোমারে দেই নাই। তুমি ছোট ছিলা, তোমার মার বুক থেকে তুমি জন্মগ্রহণ করার পরে তোমার তো হাত ছিল, তোমার পা ছিল, দেখার শক্তি ছিল। তুমি ভালো করে দেখলে তোমার মাথায় খেয়াল থাকতো না, ভালো করে চলাফেরা করতে পারতা না, ভালো করে কোনো কিছু খাইতে পারতা না। আমি আল্লাহ তোমার এক এক করে সমস্ত কিছুর উপরে আমি আল্লাহ তোমার সক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি তো কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন এত কিছু তোমারে করলাম, আজকে তুমি আমারে ভুইলা দুনিয়ার পিছনে আছো, আজকে তুমি আমারে ভুইলা গিয়া দুনিয়ার প্রাধান্য দেও। আল্লাহ বলে এই দুনিয়া তোমাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। এই হিসাবে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ কি, আমি আল্লাহ গফফার। তুমি যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমার গুনারে মাফ করবো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা যে তুমি যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমার গুনারে কি করবো, মাফ করবো। এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন সমস্ত গুনাহ আমি তোমার মাফ করে দিব, তুমি যদি খালিস দিলে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় বড় গুনাহগারদেরকে, পাপীদেরকে, অপরাধীদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানাইছেন। জগৎ বিখ্যাত কি বানাইছেন? অনেক বড় পাপী ছিল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। সারা দিন মদ্যপানে ব্যস্ত থাকত। দিন শেষে পরিশেষে আল্লাহর দরবারে তওবা করার কারণে মালিক ইবনে দিনারকে আল্লাহ তাআলা সোনাবি থেকে ফিরায়া, মদ খাবার থেকে ফিরায়া, পানীয় থেকে ফিরায়া জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়া দিয়েছেন। এক কারণে হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, ও আমার যুবকেরা, ও আমার যুবতীরা, ও আমার উম্মতেরা শোনো, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তুমি যদি গুনাহ করো, আকাশ সম পরিমাণ যদি গুনাহ করে ফেলো, আমি রবের কাছে যদি তওবা করতে পারো চোখের পানি ফালায়া দিয়া, আমার রব্বে কারীম আল্লাহ বলেন, হাদিসে পাকে রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ও আমার যুবকেরা, ও আমার যুবক ভাইরা শোনো, তোমরা যদি আমি রবের কাছে চোখের পানি ফালায়া তওবা
দুনিয়াতে যতই রং তামাশা করো না কেন, আজান দিল জোহরের তুমি ঘুমে থাকলাম, ফজরের আজান দিল তুমি ঘুমায় রইলাম, মুয়াজ্জিন তোমারে আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে তোমারে ডাকতেছে, তুমি ফজরে যুবক ঘুমায় রইছো, তুমি আসরে যুবক ঘুমায় রইলা, মাগরিবে তোমারে ডাক দিলে তুমি খেল তামাশায় ব্যস্ত রইলা, এশাকে তোমাকে ডাক দিলে তুমি ফ্রি ফায়ার বিভিন্ন গেমসের ভিতরে তুমি তোমার জীবনকে নষ্ট করলাম, তুমি যুবক তোমার ঐতিহ্যবাদকে নষ্ট করলাম, তুমি তোমার চরিত্রকে নষ্ট করলাম, তুমি তোমার জীবনকে আল্লাহর জন্য ব্যয় করো নাই। আমার হাবিব মুহাম্মদ আরবি হাদিসে পাকে বলেন, ও আমার যুবকেরা শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, যতই অত্যাচার অত্যাচার করো না কেন, নিজেকে নিমজ্জিত করো না কেন, একবার যদি চোখের পানি ফেলায় রবের দরবারে কাইদা দিতে পারো, আমার রব বলেন তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ নিমিষেই মাফ করে দেব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এ কারণে পৃথিবীকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। যে আল্লাহ সৃষ্টি করছেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে না? সাথে সাথে একটু কথা বলবেন। যিনি বানাইলো ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আমাদের। পৃথিবীতে অনেক মানুষ আছে, হ্যাঁ অনেক মানুষ, আমাদেরকে আল্লাহ বানাইছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা দিলেন। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে, আছে না? ইহুদি, মুশরিক, খ্রিস্টান, মজুসি, অগ্নি পূজক যারা আছে, তারা আল্লাহরে মানে না, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না। এমন অসংখ্য অগণিত ঘটনা আছে যে আল্লাহরে স্বীকার করতে চায় না। একজনের ঘটনা আমি আপনাদের সম্মুখে বলি। আমাদের ইমাম হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওই মাযহাবের উপরে আমরা নামাজ, বিভিন্ন শরঈ আহকামাত পালন করি। ওনার দরবারে এক নাস্তিক আসছে যে আল্লাহরে বিশ্বাস করে না। ওই ব্যক্তি আইসা বলে যে আমি আল্লাহ বলতে কোনো কিছু মানি না, নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, আপনি যদি দলিলের মাধ্যমে আমারে বুঝাইতে পারেন তাহলে আমি আল্লাহরে বিশ্বাস করব। কি দিয়া বুঝাইতে? দলিল দিয়ে বুঝাইতে হইব। ইমামে আযম আবু হানিফা কহে, যে লোক এর মৌখিক দলিল দিল হইতো না, কইছে আগামী মাসের প্রথম সপ্তাহ রাষ্ট্রপ্রধান থাকবে, আমি থাকবো, তোমাদের পক্ষের মানুষ থাকবে, আমার পক্ষের মানুষ থাকবে, উভয় পক্ষের মানুষ থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে। রাষ্ট্রপ্রধানের মাধ্যমে দলিল আদিল্লা প্রকাশ করব, দলিল আদিল্লা তোমাদের সামনে উপস্থাপনা করব। যদি আমার দলিল ভালো মনে কইরা আমি যদি আল্লাহ আছে প্রমাণ করতে পারি, তোমাকে মানতে হবে, মানা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। তুমি যদি প্রমাণ করো আল্লাহ বলতে কোনো কিছু নাই, এটাও যদি দলিলের মাধ্যমে প্রমাণ করতে পারো, আমি আবু হানিফা মানতে রাজি আছি। যাই হোক, ডেট হয়ে গেল, আগামী মাসের প্রথম শুক্রবারে ওনাদের ভিতরে বাহাস হবে, মুবাহাসা হবে, তর্কে যে আল্লাহকে প্রমাণ করতে পারবে আল্লাহ আছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি প্রমাণ করতে পারেন আল্লাহ আছে, সারা পৃথিবীতে এলান হবে, সারা কুফাতে এলান হবে আল্লাহ আছে। যদি ইমামে আযম আবু হানিফা পরাজয় বরণ করে, একথা মাইনা নেওয়া লাগবে যে পৃথিবীতে আল্লাহ বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ। অনেক বড় বিষয় না এটা, সাধারণ কোনো কথা। সারা দেশের মানুষ, ওই যুগের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল ইমামে আযম আবু হানিফা। আমাদের ইমামের ব্যাপারে কি বলবো, বললে তো বলা শেষ হবে না। আমরা যে মাযহাবের উপরে নামাজ পড়ি, আমরা যে মাযহাবের উপরে রোজা রাখি, আমরা যে মাযহাবের উপরে শরঈ আহকামাত পালন করি, এই মাযহাবের প্রবর্তক হলেন, এই মাযহাবের হেড ব্যক্তি হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনার ব্যাপারে ফতোয়া শামির ভিতরে লিখছেন, আন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা। ইমামে আযম আবু হানিফা এমন ব্যক্তি ছিল, আমাদের ইমাম, দৈনিক আল্লাহ তাআলাকে উনি উনার জীবনে 100 বার স্বপ্নে দেখছেন। শুধু তাই না, কিতাবের ভিতরে লিখছে আরবাঈনা, যে 40 বছর ইমামে আযম আবু হানিফা ইশা সুজুদ দিয়ে ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর ওলি, উনি কি বহসের ভিতরে এত সহজে হাঁটবো? ইমাম দারুল হিজরা ইমাম মালিক বলেন, ইমামে আযম আবু হানিফা এমন ব্যক্তি, যুক্তি তর্কে ওনার এত উপরে। উনি যদি একটা খাটকে যদি উনি বলেন যে এটা স্বর্ণের টুকরা, আমার কাছে মনে হয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ইমাম আবু হানিফা বলেন যে এই খাট স্বর্ণের টুকরা, তাহলে ইমামে আযম আবু হানিফার এই যোগ্যতা আছে
দলিল প্রমাণের মাধ্যমে এই খাটটা স্বর্ণের টুকরাতে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি কি তর্কে হাঁটতে পারে? কোনোদিন হাঁটতে পারে না। যাই হোক, শুক্রবারে সমস্ত দেশের মানুষ বসলো, রাষ্ট্রপ্রধানও আসলো। তর্কে আল্লাহকে প্রমাণ যদি ইমামে আজম আবু হানিফা করতে পারে, কাফেরদের মুখে চুলকানি লাগবে, খ্রিস্টানদের মুখে চুলকানি লাগবে, আল্লাহর আইন পৃথিবীতে কায়েম হয়ে যাবে, আল্লাহ আছে পৃথিবীতে বাস্তবায়ন হয়ে যাবে। অনেক বড় আয়োজন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসার জন্য উনি আসতেছে না, সবাই আসছে। সবাই আসলো। নির্ধারিত টাইম মনে করেন 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টা শেষ হয়েছে, আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে যদি ইমামে আজম আবু হানিফা না আসে, তাহলে জিতে যাবে ওই যে খ্রিস্টান ব্যক্তিরা, যারা অগ্নি পূজক, তারা জিতবে। আমাদের ইমামে আজম আবু হানিফা হারিয়ে যাবে। উনি এখনো পর্যন্ত এমন অবস্থায় আসতেছে না, এমন এক অবস্থায় আসলেন যে সময়টা একদম শেষ। এমন একটা অবস্থা ইমামে আজম আবু হানিফা ওই মজলিসের ভিতরে উপস্থিত হবে। মানুষেরা বলল, মুসলমানরা বলছে, আপনি যদি আর কিছু দিয়ে ঘুরাইতেন তাহলে এখানে কি আছে? আর কোন যুক্তি প্রমাণের দরকার আছে না? কইল ডরাই আইছে না ইমামে আজম আবু হানিফা, কইল ডরাই আইছে না, আর কোন যুক্তি প্রমাণের দরকার নাই। কিছু সময় গেলেই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া হইতো? ঘোষণা। দেরি করলেন কেন? ইমামে আজম আবু হানিফা বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার মুসলমান ভাইরা শোনো, কেন আমি দেরি করলাম, কেন আমার দেরি হইল জানুনি? আমার বাড়ি তো কুফা নগরীতে। কুফা থেকে এখানে আসতে বলে বড় একটা নদী পানি দেওয়া লাগে, দাজলা নদী। ওই নদী পানি না দিলে আমি আসতে পারবো না। অনেক বড় নদী, সাঁতরে পারবা সম্ভব না। কোনোভাবে আমি ওই নদী পাড়ি দিতে পারবো না রে মুসলমান ভাইরাম। আমি যখন নদী পাড়ে আসলাম, দেখি নদীর ভিতরে কোনো নৌকা নাই। নৌকা ছাড়া কিভাবে আমি নদী পাড়ি দিব? এটা তো সাধারণ কোনো নদী না। দাজলা নদীর পাড়ে কোনো নৌকা নাই। নৌকা ছাড়া কিভাবে নদী পাড়ি দিব? ওই পারে বৈশা নদীর রূপে, ওই বৈশা নৌকার অপেক্ষা করি। নৌকা পাওয়া যায় কিনা, নৌকা দিয়া নদী পার হইম, বখসের ভিতরে আল্লাহকে প্রমাণ করব। কিন্তু আমার সময় চলে যাচ্ছে, নৌকা তো পাই না। নৌকার কোনো দেখা আমার মেলে না, কোনো নৌকা পাইলাম না। অবশেষে আমি তাকে দেখি, নদীর পানে একটা গাছ দেখা যায়। ওই গাছটা নিজে নিজে আমার কাছে চলে আসছে, নিজে নিজে আমার কাছে চলে আসছে। শুধু তাই না, নিজে নিজে গাছটা কেটে গেল, গাছটা ছিঁড়ে গেল, নৌকায় রূপান্তরিত হয়ে গেল। ওই নৌকার উপরে মাঝি ছাড়া দাজলা নদী পাড়ি দিয়ে আমি মজলিসে আসলাম। এ কারণে আমার দেরি হয়ে গেছে। নৌকা নাই, নিজে নিজে গাছ নৌকা হয়ে গেল, এই কারণে আমার দেরি হয়ে গেল। একথা শোনার পরে ইহুদি মুশরিকরা বলে, ইমামে আজম আবু হানিফা ওনার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ সুস্থ মানুষ একথা বলতে পারে না। নৌকা এমনিতে হয়ে যায়, বানানেওয়ালা ছাড়া নৌকা হয়ে যায়। একটা গাছ নিজে নিজে নৌকা হইতে পারে না, নিজে নিজে একটা গাছ নৌকা হইতে পারে না। মাঝি ছাড়া নদী পার হওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা বলতেছে, গাছটা নিজে নিজে নৌকা হলো, গাছটা মাঝি ছাড়া আমারে নদী পার করে দিল। এটা তো কোনো স্বাভাবিক মানুষের কথা হইতে পারে না। যেই মানুষটা এইরকম একটি পাগলের সংলাপ করে, ওই মানুষের সাথে বহস করা যাবে না। কারণ পৃথিবীর মানুষ জানে একটা নৌকা এমনিতে হইতে পারে না। নৌকা বানানেওয়ালা একজন লোক লাগে, বানানেওয়ালা একজন মানুষ লাগে। বানানেওয়ালা মানুষ ছাড়া নৌকা হইতে পারে না। নৌকাটা তো এমনি ফাড়ি দেওয়া যায় না, মাঝি লাগে। মাঝি ছাড়া নৌকা পারি হওয়া যায় না, নদী পার হওয়া যায় না। ইমামে আজম আবু হানিফার মাথা নষ্ট হয়ে গেল, ওনার কথা মানা যাবে না। ইমামে আজম আবু হানিফা বললে, ও মুশরিকের দল শুনো, আমার যদি মাথা নষ্ট হয়ে যায় কথা বলার কারণে, সাধারণ একটা নৌকা যদি নিজে নিজে নৌকা না হইতে পারে,
পারে। তোমরা কি তাকায় দেখো না আমার রবের আসমানের দিকে? তোমরা কি জমিনের দিকে তাকায় দেখো না? তোমরা পাহাড়ের দিকে তাকায় দেখো না আমার রব পাহাড় বানাইলো, আসমানটা কিভাবে হইলো, জমিন কিভাবে হইলো, নক্ষত্র রাশি কিভাবে হইলো, এত বড় পাহাড়, এত বড় পাহাড় জমিনের উপরে কিভাবে দাঁড়ায় রইছে। একটা নৌকা যদি নিচে নিচে না বানাইতে পারি, ওই বানানেওয়ালা যদি একজন মাঝি হয়, মাঝি ছাড়া যদি নৌকা না হয়, আসমান জমিন এমনিতেই হইতে পারে না। নিশ্চয় একজন বানানেওয়ালা আছে, ওই বানানেওয়ালা হলো আমার রব্বে কারীম আল্লাহ। সাধারণ নৌকা হইছে কি যে গাছটা নিজে নিজে নৌকা হইছে, মাঝি ছাড়া আমারে কি করে দিছে, ফার করে দিছে। এটা কি সম্ভব? একটা গাছকে নীতি না কথা কন না, একটা গাছকে নীতি না করতে পারে, তখন ওই মানুষটাকে সেই মামা বাহিনী ভালো মনে করছিল, এটি মাথা নষ্ট হয়ে গেছে। একটা নৌকা গাছ নিজে নিজে নাও কইব, মাঝি ছাড়া নিজে ফার করবো, এটা তো সুস্থ মানুষের কিনা কথা, এর সাথে আর কোনো কি নাই বহস। ইমামে আজম আবু হানিফা আমি পাগল হইলে তুমি তো আরো বড় পাগল। আসমান ফুটি ছাড়া বানাইছে, সাধারণ মসজিদ যে বানাইছেন আপনারা, দুই তালা মসজিদ, ছাদের প্রয়োজন হইছে না? যদি আপনারা ফিলার না দিতেন তাকতো মসজিদ। সাধারণ একটু ছাদ, ফিলার সিলার দিয়া, রোড সিমেন্ট পানি পাথর কত কিছু দিয়েও টেনশন, ছাদ পানি ফেরা জায়গা, তাও নিয়ম আছে 100 বছর থাকবো, 50 বছর থাকবো, মাল ভালো করে টিকসয়, মাল খারাপ টিকসয় না, এমন একটা সম্মুখীন থাকে, এমন একটা অবস্থা দেখে। ইমাম আজম আবু হানিফা কাফিরের বাচ্চাদেরকে, মুশরিকের বাচ্চাদেরকে, বেদুইনের বাচ্চাদেরকে বললো, সাধারণ একটা গাছ যদি নিচে নিচে না হইতে পারে, মাঝি ছাড়া আমার নদী পার না করে যেতে পারে, তোমাদের কাছে অস্বাভাবিক মনে হয়, তাহলে আসমানের দিকে তাকাও না কেন, জমিনের দিকে তাকাও না কেন? কিনার ছাড়া আসমান আছে, জমিনটা কিভাবে পানির উপরে ঠিক আছে, পাহাড়কে বানাইলো, এগুলা যে আঞ্জাম দেয়, আমাদেরকে যে বানাইছে উনি তো আর হয় নাই, এগুলার একজন সৃষ্টিকর্তা আছে, ওই সৃষ্টিকর্তাই হচ্ছে আমাদের প্রভু, আমাদের রব আল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন সন্দেহ আছে? আর কোন সন্দেহ আছে? সিদ্ধান্ত আসলো রাষ্ট্রীয়ভাবে ইমাম আজম আবু হানিফার পক্ষে যে আজকের এই মজলিসে, আজকের এই আলোচনা সভা ইসলাম ধর্মের পক্ষ থেকে যে ব্যক্তি এসেছিল, ইমাম আজম আবু হানিফা, উনি বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, নগরী সহ সারা বিশ্বে এলান হয়ে গেল, কিতাব লেখা হয়ে গেল, মুসলমান বিজয় অর্জন করেছে, ইসলাম ধর্মের বিজয় হয়েছে। ইমাম আজম আবু হানিফার মাধ্যমে দ্বিতীয়বার প্রমাণ হয়ে গেল পৃথিবীতে আল্লাহ একজন আছে, যিনি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলে, তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ বলে, ও যুবকের দলেরা শোনো, আমার যুবক ভাইরা শোনো, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে, আমি আমার মুখ দিয়া বলি না, রব্বে কারীমের কোরআনের কথা বলি। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যুবকদেরকে জানা দিলেন, আমার আল্লাহ যুবতীদেরকে জানা দিলেন, আমার আল্লাহ বৃদ্ধদেরকে জানা দিলেন, আবার বৃদ্ধ বনিতা সবাইকে আল্লাহ তাআলা জানা দিলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো, তোমরা দুনিয়াতে জিনা করছো, দুনিয়াতে অপরাধ করছো, অন্যায় করছো, বিচার করছো, মনে মনে বড় ভয় লাগে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবো, আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো রাস্তা নাই। আমি তো দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, রবের সামনে দাঁড়ানোর কোনো শক্তি, কোনো তাকত আমার নাই। দুনিয়াতে মুয়াজ্জিন আযান দিছে, আমি নামাজ পড়ি নাই, মুয়াজ্জিন আযান দিল, আমি যুবক খেলাতে মগ্ন ছিলাম, মুয়াজ্জিন আযান দিল, আমি যুবক ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ছিলাম, মুয়াজ্জিন আযান দিল, আমি আমার ব্যবসায় লিপ্ত
ছিলাম, মুয়াজ্জিন আযান দিছে, আমি আমার খেত খামারে ব্যস্ত ছিলাম। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া সম্ভব না। আমার আল্লাহ বলে, বান্দারা চিন্তা করবা না, তুমি যদি তাওবার মাধ্যমে দুইটা চোখের পানি পালাইতে পারো, আমি আল্লাহ তোমার ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার জানা দিলাম, আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তোমার জানা দিলাম, আমি আল্লাহ তোমার ওয়াদা দিয়া দিলাম, তোমার চোখের পানি গালে ফেলতে দিলি আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিতে সেকেন্ড দেরি করব না, এক সেকেন্ড দেরি করব না। তুমি কি গুনাহ করছো? তুমি কি গুনাহ করলা? আমি কি গুনাহ করলাম? আমার গুনাহ তোমার গুনাহ কি আল্লাহ তাআলার রহমতের চাইতেও বড়? আল্লাহর রহমতের চাইতেও কি আমাদের গুনাহ বড়? আল্লাহ বলে, যত গুনাহ করো, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, যত গুনাহ করছো জীবনে, তাওবা করছো, জামিয়া সমস্ত গুনাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আমি ক্ষমারে ভালোবাসি, আমি মায়ারে কি করি ভালো। তুমি যদি ক্ষমাশীল, আমি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসি। এ কারণে পৃথিবীর জীবনে, পৃথিবীতে যতদিন বাঁচবো, পৃথিবীতে যতদিন আমরা চলাফেরা করবো, যুবক ভাইয়েরা, মুয়াজ্জিন আযান দিল, তুমি ফজর রাইখা ঘুমায়া গেলা, তোমার যদি ইন্তেকাল হয়, তুমি রাত্রিবেলা বিভিন্ন মুভি দেখা ঘুমাইছো, তুমি রাত্রিবেলা নাটক দেখেও ঘুমাইতে পারো, তুমি রাত্রিবেলা বিভিন্ন গান ভক্ত শুনেও তুমি ঘুমাইতে পারো, তুমি যে রাত্রিবেলা ঘুমাই রইলা হেডফোন ব্লুটুথে কানে দিয়া, কিন্তু মুয়াজ্জিন ফজরের আযান দিল, তুমি শুনলা না, ঘুমায়া রাখলা, তোমার কখন ইন্তেকাল হয়ে যাবে তুমি জানো না, আমার কখন ইন্তেকাল হবে আমি জানি না। ফজর গেল, যোহরের টাইমে আল্লাহ অপেক্ষা করে যুবক আসে কিনা, যোহর সময় চলে গেল, আমার আল্লাহ দেখলো বান্দা আসে কিনা, বান্দা তো আসে না, যোহরের টাইম চলে গেল, আসরের সময় আল্লাহ অপেক্ষা করে মুয়াজ্জিনকে দেখানোর মাধ্যমে আসর তুমি করলা না, মাগরিব আল্লাহ তাআলা অপেক্ষা করে আমার বান্দা মাগরিবে আসে কিনা, মাগরিবেও তুমি আসলা না, আমার আল্লাহ অপেক্ষা করে তুমি আশার নামাজে আসো কিনা, যুবক তুমি আশারের নামাজটাও পড়লা না, আমার আল্লাহ তোমাকে নামাজ না পড়ার কারণে তোমার দুইটা হাতকে পঙ্গু বানায় দিতে পারতো, তোমার দুইটা পাকে পঙ্গু বানায় দিতে পারতো। কেন? আমার আল্লাহ তো পারার কথা। যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, লা লাকা লিসানুন তানতিক, লা লাকা রিজলুন তামশি, লা লাকা ইয়াদুন তামতিশ, কোনো কিছুই তো আমাদের ছিল না, আমি তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ অস্তিত্ব আনছেন আমাদেরকে। ওই আল্লাহ চাইলে দুইটা হাত অবশ করে দিতে পারতো, তুমি নামাজে কেন গেলা না? আমার আল্লাহ চাইলে তোমার দুইটা পা পঙ্গু বানায় দিতে পারতো, তুমি নামাজে কেন গেলা না? আমার আল্লাহ চাইলে তোমার দুইটা চক্ষু উঠায় নিতে পারতো, নবীর দিকে তাকায় রইছো, মসজিদের দিকে কেন তাকায় তাকলা না? কুরআন শরীফের দিকে কেন তাকায় তাকলা না? আমার আল্লাহ পারে, তারপরে আমার আল্লাহ করলো না। আমার আল্লাহ তোমারে বিয়ে শুরু করতে পারতো দুনিয়াতে, তুমি নামাজ পড়ো না কেন? তুমি তোমার আখলাক চরিত্র সংশোধন করো না কেন? মাঠে ঘাটে আমার আল্লাহ তোমারে বিয়ে শুরু করাইতে পারতো, তোমার কপালে জুতা বাই আল্লাহ তাআলা দেওয়াইতে পারতো। যুবক, মাঠে ঘাটে রাস্তায় তোমাকে আল্লাহ বিয়ে শুরু করতে পারতো, তুমি যুবক যে আল্লাহ বিয়ে শুরু না করে না, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দার 70 বছরের জিন্দেগির দিকে তাকায়া থাকি, আমার বান্দার 50 বছরের জিন্দেগির দিকে তাকায়া থাকি, 10 বছর পড়ছে না নামাজ, 20 বছর পড়ছে না, 50 বছরের দিকে একটা সাজদা দেয়, একবার যুবক আমি আল্লাহর দরবারে যে চোখের পানি ছেড়া দেয়, আমার আল্লাহ একবারের অপেক্ষায় থাকে, একবার বান্দাটা একবার যুবকটা চোখের পানি ছাড়লো, ছাড়তে দেরি আমি আল্লাহ যুবকের সমস্ত গুনাহ মাফ করে দিতে শুরু করব। আল্লাহ অপেক্ষায় থাকে। এর কারণে আমাদের জীবন এমন একটা জীবন, যে জীবনে নবীর আদর্শ প্রয়োজন, নবীর চরিত্র আখলাক আমাদের জীবনে প্রয়োজন আছে। কারণ আপনারা লক্ষ্য করলে দেখেন, আমি যে দল করি দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করি, আমি যদি আওয়ামী লীগ করি আওয়ামী লীগের জন্য সর্বোচ্চ চেষ্টা করি, বিএনপি করলে সর্বোচ্চ চেষ্টা করি, আমার তো কোনো দল নাই, আমার কোনো মত নাই, আমি আমার নবীর দল করি, হিজবুল্লাহ আল্লাহর দল করি, যেহেতু নবীর দলই করি, এই দলটাকে ভালো করে করা উচিত কিনা? ভালো করে করতে হইব না। কারণ দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়ি, যারা আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন,
যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ওই হত্যার পিছনে আমরাও নাই, মাদ্রাসার ছাত্র নাই। শহীদ জিয়াকে যারা হত্যা করেছে, হত্যার পিছনে আমরাও নাই, আপনারা নাই, ছাত্র নাই। এবং জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদ্রাসার কোনো ছাত্র নাই। নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র নাই। ঐশী তার মা বাবাকে জবাই করেছে, মাদ্রাসার কোনো ছাত্র নাই। সাগর রনিকে প্রকাশ্য জবাই করা হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র নাই। এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে, খাদিজাকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়েছে, মাদ্রাসার কোনো মুসলমান ছিল না, কোনো মাদ্রাসার ছাত্র ছিল না। শুধু তাই না, রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র নাই। সোনালী ব্যাংকে চুরি হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র নাই। আমেরিকাতে বাংলাদেশের টাকা পাচার করে বাংলাদেশকে দেউলিয়া বানানো হচ্ছে, মাদ্রাসার কোনো ছাত্র নাই। কানাডায় বেগম পাড়া তৈরি করা হচ্ছে, মাদ্রাসার কোনো ছাত্র নাই। এক কথাই বলতে পারি, টেকনাফ থেকে তেতুলিয়া, উড়িষ্যা থেকে পাথাড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যেই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে মানুষ, যেই সমস্ত নির্যাতন জুলুম করেছে, বাংলাদেশের সাধারণ মুসলমান মাদ্রাসার ছাত্ররা ছিল না, এমন কোন নজির ইতিহাস প্রমাণ দেখাইতে পারবে না। আমরা বিএনপিকে ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি, জাতীয় পার্টিকে ভালোবাসি, ছোট নাইকে ভালোবাসি, জাসদ বাসদকে ভালোবাসি, খেলাফতকে ভালোবাসি, জমিয়তকে ভালোবাসি, ঐক্যফ্রন্টকে ভালোবাসি। বাংলাদেশের যত দল আছে, যত মত আছে, সবাইকে আমরা ভালোবাসি। তবে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা ক্ষমতা লোভী না, আমরা ক্ষমতা চাই না, আমরা কোনোদিন চাই না, আমিও চাই না, আমাদের আকাবিররাও চাই না চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করি। রাষ্ট্র পরিচালনা করে আমাদের অভ্যাস না, আমাদের এমন আকাঙ্ক্ষা নাই। তবে একটা কথা আমরা মুসলমানরা বইলা রাখি, বাংলার জমিনে যেই জমিনটা আল্লাহ সৃষ্টি করছেন, যেই জমিনে আল্লাহর রাসূলকে খতমে নবুয়তের শিল দিয়া আমার নবীকে পাঠাইছেন, ওই দেশে নবীর বিরুদ্ধে কোনো কথা হবে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে, আমি মুসলমান, আমার দল ভিন্ন থাকতে পারে, আমার মত ভিন্ন থাকতে পারে, আমার খেলাফা ভিন্ন থাকতে পারে, নবীর বিরুদ্ধে কথা বলবে। কাদিয়ানীরা নিঃশ্বাসটিকে নবীর উপরে চুলকানি মেখে কাদিয়ানীরা নবী দাবি করবে। কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে, অমুসলিম হিসেবে থাকবে, মুসলিম হিসেবে কাদিয়ানীদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। বাংলাদেশে কাদিয়ানী দেখতে চাও, তোমরা তাকো, আমাদের কোনো কি নাই। খ্রিস্টানরা থাকে, বৌদ্ধরা থাকে, মুশরিকরা থাকে, তাদের বিরুদ্ধে আমরা কোনোদিন কিছু বলছি? বলার কোনো প্রয়োজন আছে? ইসলাম নিষেধ করছে, প্রত্যেক যার যার ধর্ম যে যে পালন করবে, আমাদের কোনো নিষেধকরণ নাই। কিন্তু কাদিয়ানী, আমার নবী শেষ নবী, আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ কথা বলে, আমার বাবা হোক, আমার ভাই হোক, কলিজাটা ছিঁড়ে জিহ্বা টান দিয়ে জমিনে আনতে হবে। আমার ভাই হোক, আমার বোন হোক, আমি আমার বোনকে ছাড়তে রাজি না, আমি আমার মা, আমি আমার বাবাকে ছাড়তে রাজি না। কিন্তু কাদিয়ানী আজকে নিজেকে নবী দাবি করে, এখানে বলতে স্পষ্ট ভাবে, কাদিয়ানী তুমি বাংলাদেশে থাকতে পারবা? মুসলমান দাবি নিয়া, মুসলমান হইয়া, মুসলমানের শির দিয়া, মুসলমানদের ঈমান ইজ্জতকে লুণ্ঠন কইরা কাদিয়ানীদেরকে বাংলাদেশে মুসলিম পরিচয়ে থাকতে দেওয়া যাবে? একথা আমরা রাজি না সবাই? আমাদের ঈমানের দাবি না। আপনি যদি এটা ঈমানের দাবি না রাখেন, এটা যদি অন্তরে যদি আপনার মূল ভাবে দৃঢ়ভাবে যদি এটা আপনার অন্তরে বিশ্বাস না থাকে, যত আমলেই করেন কি হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নবীর প্রেম নাই, কাল নবীরে গাইলে আপনি বাড়িতে খাইতেছেন, ঘুমাইতেছেন, নামাজ ফিরা যাইতেছেন, হেমদা নবীজিরে লয়ে এসে কি করতেছে? কটূক্তি করতেছে। আপনি তো খুব মুসলিম, কাম হইব কি? আর নামাজ, নামাজ কি আনছে? কে আনছে নামাজ? নবীজি আনছে না? মেরাজে গিয়া এই নবীর নামাজ পড়লেন, নবীরে লয়ে গাইলে, আরে বইয়া বইয়া নামাজ মুসল্লি। এই মুসল্লির দাম আছে, এই মুসল্লির কোনো কি নাই। এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী প্রেমিক একজন মানুষ, আল্লাহ তাআলার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার মতো একজন মানুষ আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার নিজাম, নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বিচরণ করার তৌফিক দান করেন। সবাই জুড়ে সুরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।